কিতাবের ভিতরে হুজুর আনছেন যে যখন এই যে ফ্যানটা আইবা ইমান সবার আগে, তো এই কিতাবের ভিতর হুজুর ইমান ভঙ্গের কারণগুলো আনছে। তো এখন প্রত্যেকটা মতবাদেরই আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আরও যত ভ্রান্ত মতবাদ আছে ৭৩টা দলের ভিতর একটা তো আহলে সুন্নাত ওয়াল জামাত, বাকি সব তো ভ্রান্ত। সবারই আলাদা আলাদা আকিদা বিশ্বাস আছে। তো যখনই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার বাইরে কোনো আকিদা পোষণ করবো তখনই সে ইমান হারা হয়ে যাব। আর ইমান হারা হয়ে গেলে তো ইমান হারা হয়ে গেল। তো এই যে মাইজ ভান্ডারি, সুরেশ্বরী, তারপরে দেওয়ানবাগি, আটরশি, সবারই আলাদা আলাদা মতো আকিদা আছে। তো এই আকিদাগুলা যাই না, এরপরে ওই দলিলগুলা খণ্ডন করার জ্ঞান অর্জন করা আর কি। এই জন্য ওদের আকিদা নিয়ে বিস্তর পড়াশোনা দরকার। তো এইরকম শিয়াদের 100টার উপর দল আছে। একটা হলো রাফেজি, খারেজি, আরও যেটি আমরা পড়ছি, অনেকটার নাম জানি না, এটিও শিয়া পবিত্র। তো এই শিয়াদের একবারে সূক্ষ্ম গবেষণার আলোকে পাওয়া গেছে যে শিয়াদের মতবাদ এটার সাথে ওই মওদুদির জামাত ইসলামের মতবাদের মিল আছে। যে কোনো এক দলের সাথে, শিয়াদের সাথে, শিয়াদের তো 100টার প্রকার আছে না? হ্যাঁ, যে কোনো এক দলের সাথে মওদুদিবাদের। তো তো আবুল আলা মওদুদি উনি এত বড় গবেষক ছিলেন, অনেক বড় আলেম ছিলেন আর কি। আলেমই হেগো টাইমেরই তো বড় আলেম ছিলেন। তো ওনার লেখনই এত ভালো ছিল যে ওই প্রথম দিকে আশরাফ আলী থানভী ওনারা ওনার সাপোর্টার ছিলেন আর কি। যখন দেখতেছে যে সব গোমরাহি প্রকাশ পাইতেছে ওনার থেকে, তখন ওনারা কইছে যে আমরা এতদিন ভুলের উপরে ছিলাম, আমরা এখন ফিরে আসতেছি। তো শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আল্লাহ আবুল আলা মওদুদির অনুসারী ছিলেন। তো উনি যখন বুঝতে পারছেন, ফিরে আসছেন যখন, তখন উনি বাংলায় একটা বই লিখছেন, ভুল সংশোধন এই নামে একটা বই লিখছেন। তো আর ওনার যেই মানে ভ্রান্ত কথা কেমনে ছড়াইছে এমনি যে উনি আসলে নামাজ, রোজা, হজ, জাকাত এইগুলাকে ইসলামের মূল ভিত্তি যে 5টা ইমান, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এইগুলা হলো ওনার মতে হলো প্রাসঙ্গিক বিষয়। এর আগে হলো খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। খেলাফত প্রতিষ্ঠা হলো মূল ভিত্তি। খেলাফত প্রতিষ্ঠা যদি হয়ে যায় তাইলে হলো কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত হলো ফরা বিষয়, প্রাসঙ্গিক বিষয়। এটা হলো ওনার মত। মানে হলো ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠার আগে রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা। এটা তো একেবারে কোরআন হাদিসের বিপরীত আর কি। এই কারণে যখন ওনারা বুঝতে পারছে, তখন ওনারা ফিরে আসছে আমাদের গরানার আলেমরা। তো এখন আরেকটা যে বিষয়, এটা হলো অনেকগুলো বইয়ের নাম বলছে যে মওদুদি আর খোমেনি ভাই, খোমেনি আর মওদুদি এরা হলো ভাই। খোমেনি দিয়া মনে হয় যে শিয়াদের বুঝেছে। তো এইসব বইয়ের ভিতর শুরুতে বা কোনো একটা পৃষ্ঠায় লেখা আছে যে মওদুদি সাহেবের জিজ্ঞেস করা হয়েছে যে আপনি মদিনার ইসলাম বিশ্বাস করেন নাকি ইরানের ইসলাম বিশ্বাস করেন। মানে শিয়া মতবাদ যখন শুরু হইল, শিয়াদের মূল আখড়া তো ইরানে। শিয়া মতবাদ শুরু হওয়ার পরে তো এই টাইমটাই হইল গিয়ে, এই টাইমে এই যে 1990 ধরো 1918 ওই ওনাদের সময়কাল, মওদুদি, আশরাফ আলী থানভী ওনাদের সময়কাল। ঘুমাইছে আপনার না? তো ওনারা জিজ্ঞেস করা হয়েছে, তো উনি স্পষ্ট ভাষায় কইছে যে আমি ইরানের ইসলাম বিশ্বাস করি। তো ইরানের ইসলাম বিশ্বাস করা মানে তো হলো শিয়া গোল্লাকে একটা শিয়াদের সাথে মহব্বত। তো যখন ওনারা বুঝতে পারছে তখন ওনারা সাইড কাইডে আইসা পড়ছে। বাংলাদেশ, ভারত, ভাই কলমটা দে, চাচা খায়। কি খায় চাচা খায় আছে গা। তো এখন এই যে মওদুদির যে চিন্তা ভাবনা, এগুলার থেকে বাইরে হয়েছে হিজবুত তাহরির, হিজবুত তাওহীদ, জামাত ইসলাম। তো এদের আকিদা তো এই যে ভ্রান্ত আকিদা, এই ভ্রান্ত আকিদা পোষণ করার কারণে ইমান নিয়ে সংখ্যায় পড়ে যেতে হচ্ছে। তো এখন এই বিষয়ে ওবায়দুল্লাহ ফারুক সাহেব শুনছিলাম যে
জামাত ইসলাম আগে তোমার ইমান ঠিক করো, আগেটা ঠিক করো, পরে তোমরা রাজনীতি করো। মানে এই বিষয়ে জামাত ইসলাম বিষয়ে অনেক লম্বা একটা বয়ান হয়েছে। তো ভয়ঙ্কর কথা যেটা পরে কইছে এটা হলো যে এই যে সাতপন্থীদের যে আকিদা এইটার সাথে এই মওদুদের আকিদা এবং শিয়াদের আকিদার মিল পাওয়া যাইতেছে। কেমনে পাওয়া যাইতেছে? যে সাত সাহেব বলতেছে যে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলা ইসলামের মূল ভিত্তি না, মানে এগুলো প্রাসঙ্গিক বিষয়, মূল ভিত্তি হলো দাওয়াত। ওই জায়গায় মূল ভিত্তি কি কইছিল? হ্যাঁ ঠিক আছে, কেউ যদি দাওয়াত করে উঠতে যায় মূল ভিত্তি হয়েছিল খেলাফত। খেলাফত প্রতিষ্ঠা। আর এটার সাত সাহেবের মতে মূল ভিত্তি হলো দাওয়াত। মিলাই দিয়েছে। হ্যাঁ, তারপরে ঠিকই আছে, কারণ ওরা কয় যে কেউ যদি দাওয়াত না দেয় সব কিছু করলো, হ্যাঁ যাইতে পারবো, জান্নাতে যাইতে পারবো। হ্যাঁ, তারপরে সাদ সাহেবের মতগুলা কইল যে যখন না আজান হয় তখন নামাজের জন্য আসলে মসজিদে ডাকা হয় না, দাওয়াতের জন্য ডাকা হয়। তোমরা দাওয়াত দিতে মসজিদে আসবা, মসজিদে যেহেতু আসছো সেহেতু নামাজটা জামাতের সাথে পড়ে নিতেছে। এটা হলো সাদ সাহেবের বক্তব্য। তাহলে এই যে নামাজ, রোজা, হজ, জাকাত এটা হলো পরে প্রাসঙ্গিক বিষয়, মূল বিষয় হলো দাওয়াত। প্রস্তাব করবো লাগাই দিতেছে, সাইড করে দিছি স্লাইস। তো এখন এই যে একটা মিল পাওয়া গেল দাওয়াত, এটা একটা মিল। তারপরে এরপরে সাদ সাহেবের ভ্রান্ত আকিদা গেলা কইছে যে হ্যাঁ মওদুদীদের আরেকটা যে ভ্রান্ত আকিদা, আরে রেকর্ড করতেছি বয়ান। তো ওই ইয়ারা মওদুদীরা বা জামাত ইসলামীরা ওরা সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না। সত্যের মাপকাঠি, হ্যাঁ জামাত ইসলাম সত্য মানে সত্যের মাপকাঠি বুঝছেন তো, মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তরিকা, হ্যাঁ ওই তরিকাতে তো সাহাবাই কেরাম প্রতিষ্ঠিত ছিল না। এখন ওনারা আর কি মানে যে সত্যের মাপকাঠি সাহাবাই কেরাম না, ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেই এরপরে সাহাবাই কেরামরা আমরা মানি না মানে হেগরে আমরা দলিল মনে করি না, মাপকাঠি মনে করি না। আমরা তখন ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে বলছে এবং সাহাবাকে আমরা তারা আমলে পরিণত করছে, ওইটারে আমরা এত। হ্যাঁ, এবং আমগো কাছে সাহাবাদের আমলও একটা দলিল আমগো কাছে, কারণ এই জায়গায় সাহাবাতু উদুলুন কুল্লুহুম উদুলুন আছে। এই জায়গায় তো কোনো সাহাবির পৃথক করে না, না। তা আমরা যে বলছি না যে কোনো এক সাহাবির যদি অনুসরণ করে হ্যাঁ, তারপরে এই যে খুতবায় পরে আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহু গারাদাম মিন বাদি, যে কেউ যেন আমার সাহাবীদেরকে কারো সাহাবীদের প্রতি রাগ পোষণ না করে, গালি গালাজ না করে, হ্যাঁ বিদ্বেষ পোষণ না করে। তামান্না হাব্বাহুম ফাবি হুব্বি হাব্বাহুম, যে তাদেরকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, যে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে আমার আদ গদাম ভাবি ভক্তি আদ গদাম। তো ওই মওদুদীরা সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না। এই সাতপন্থীরাও সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না, কারণ সাদ সাহেবের একটা বক্তব্য আছে যে সাহাবাই কেরাম সদ বা সদ কুল নাফরমান থে, ভুল হইলে বলে দিয়েন না, আসতেছেন তো। আচ্ছা, তো সাহাবাই কেরাম যে শতভাগ আল্লাহ রাসূলের নাফরমান ছিল, এটা সাদ সাহেবের বক্তব্য। তাহলে এদিক থেকে মওদুদের চিন্তা আর সাদ সাহেবের এই বক্তব্য, ওনার চিন্তা এক মিলা গেল না। তো এই যে মিলা যেহেতু যাইতেছে সেহেতু মানে ওনাদের সাথে একটা মিল পাওয়া যাইতেছে আর কি। শিয়াদের যে মতবাদ বা মওদুদের মতবাদের লগে সাদ সাহেবের মতবাদের মিল পাওয়া যাইতেছে। তো এই দুইটা মিল পাওয়া গেল, এই যে আকিদার একটা ভ্রান্তি ধরা পড়লো। তারপরে সাদ সাহেবের আলাদা যে বক্তব্য যে মুসা আলাইহিস সালাম এই তুর পাহাড়ে যখন গেছিল কওমরে রাইখা, তখন তো কওম পুরাটাই কাফের হয়ে গেছে, বাছুর পূজা শুরু করে দিছে। তো এই যে মুসা আলাইহিস সালাম গেল তুর পাহাড়ে, এটা মুসা আলাইহিস সালামের ভুল ছিল। উনি যদি না যাইতো, এখানে থাকতো, তাহলে এতটি মানুষ কাফের হইতো না। তো এই যে ভুলটা ধরলো, এটা তো অনেক বড় গোমরাহি, কারণ আল্লাহ তাআলার ফায়সালা ছিল এমন, তাই না? আর আল্লাহ তাআলা বইলা দিছে সকল আম্বিয়া কেরাম মাসুম, কিন্তু কিন্তু সাদ সাহেবের মতে তো গুনাহগার হয়ে গেল। তাই তো এই যে এখন মিল পাওয়া গেল। তো
তো যারা মনে করে যে তাবলিগ 2 ভাগ হয়েছে কী হয়েছে, কাজ তো একটাই। আসলে ওরা যারা বুঝে না এরা তো বুঝে না, কিন্তু যারা বুঝতেছে ওরা তো আসলে বুঝতেছে না যে করে দিলে হ্যাঁ। তো এখন যারা বুঝতেছে না যে তাবলিগ 2 ভাগ হয়েছে কী হয়েছে, সব তো একই, এরা বুঝতেছে না, কিন্তু যারা বুঝতেছে যে সাত সাহেবের আকিদার ভিতরে গলত আছে, ওরা আসলে ইমান নিয়ে প্রশ্ন আইসা পড়ে আর কি ওদের। যারা মনে করবো সাহাবায়ে-কেরাম সাথে মাপকাঠি না, তারপরে দাওয়াতি হলো মূল বিষয়, তো ইমানের ভিতর সমস্যা এসে পড়তেছে, আকিদার ঝামেলা এসে পড়তেছে। তো এরপরে কইলো যে এর আগেই কইছে যে আমরা কথায় কথায় বলি যে 92% মুসলমানের দেশ বাংলাদেশ, কিন্তু এমনি যদি হাকিকিভাবে বিশ্লেষণ করা হয় তাহলে কয় % মুসলমান পাওয়া যাবে আমাদের দেশে? আমাদের নিজেদেরই তো ইমান নিয়ে টানাটানি, আকিদা ঠিক নাই আমাদের। এরপরে এই যে সাহেবের এই যে খণ্ডন করলো, এরপরে কইতেছে যে এই যে যত বাতিল ফেরকা আছে, এরপরে কইলো যে মানিকগঞ্জে না কেরানীগঞ্জে কোন জায়গায় জানি অষ্টগ্রাম, ওই গ্রাম পুরাটাই হলো বেদাত শিরিক বেদাত চলে। কিশোরগঞ্জ অষ্টগ্রাম, এটা পুরাটাই হলো শিরিক বেদাত চলে। ওই জায়গায় ওদের অধীনে যত মসজিদ আছে কোনোটাতে জামাত ঢুকতে পারে না। আচ্ছা, অষ্টগ্রাম নামে যেই জেলাতে আছে এদিকে, দেখছি তো এরা কাউরে কোনো জামাত ঢুকতে দেয় না, এবং ওদের এরিয়া দিন দিন বাড়তেছে। ঠিক আছে, উপরে আছে হাতের তার আছে দেখেন, হ্যাঁ একটু উপরে তো হাত মুখ দেন তার তোর পাইবেন, সাইডে সুইডে একটু হাত মুখ ঢুকান, চতুর্দিক দিয়ে হাত মুখ দেন, তার তোর পান না, হয় দিক দিয়ে দেন, আস্তে টান দিন ছিঁড়ে দেবে। না আইতাছে এই লাইটটা অফ করে দিচ্ছি। এখানে ওই যে যত বাতিল ফেরকা আছে মাইজ বান্ডারে সরাসরি আস্তে আস্তে ঢুকবেন, দাওয়াতুল ইসলামে ঢুকবেন। বন্ধু না কন এখানে মূল টপিক মানে আমি যেটা বুঝতেছি, মানে মূল বিষয়টা মানে প্রত্যেকটা যতগুলা ফিরকা বাতেলা আছে ওর আকিদাগুলা কি জানি না, ওদের খণ্ডনটা কি, সহি আকিদাটা কি, এইগুলা জানতে হবে। পরে এগুলোর জবাব, এইগুলা হলো একটা বিষয়। দাওয়াতুল ইসলামে যে পড়াশোনা এটা হলো একটা বিষয়, এটা হলো একটা বিষয়। যত ফেরাকে বাতিল আছে এগো মতবাদ ভ্রান্ত মতবাদগুলো যায় না, এদের দলিল কী হইতে পারে এগুলো নিয়ে পড়াশোনা গবেষণা, কোরআনের আয়াত বিশ্লেষণ, হাদিস সন্ধান, এটা হলো একটা বিষয়। আর সবচেয়ে এরপরে আরেকটা বিষয় হলো যে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা, আরও যত মিশনারি আছে অমুসলিম সবার অপতৎপরতা নেয়া, ওগুলো নিয়ে কাজ করা, ওগুলো নিয়ে পড়াশোনা এবং দাওয়াতি কাজ, পড়াশোনাটাই মেন আর কি।
দুইটাই মেন, ওই পড়াশোনাটাই কইতাছে এখন। তো এখন এরপরে কইলো যে ওদের কাজটা কেমনভাবে ছড়াইছে, যে আমরা তো আগে ভাবছি যে উত্তরবঙ্গ আর প্রত্যন্ত অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে, ঢাকার এদিকে বা এদিকে মনে হয় নেই। তো এই দাওয়াতি কাজ যে করে এই দেলোয়ার সাহেবের খাস ছাত্র রবিউল ইসলাম সাহেব একজন আছে, উনি হলো দাওয়াতুল ইসলামের ওই হুজুরদের জিম্মাদার আর কি, প্রশিক্ষক। উনি মার্কাজুদ দাওয়ার মালিক সাহেবেরও খাস। উনি কইতাছে যে আমি এক মসজিদে গেছি, না কাজ কেমন ছড়াইছে যে টঙ্গী ইজতেমায় জুমার নামাজের পরে মসজিদে মসজিদে একটা বই মুসল্লিদের হাতে দেওয়া হইতেছিল, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইটা হ্যাঁ, এই বইটা মুসল্লিদের হাতে হাতে জুমার নামাজের পরে গাজীপুরে আলো টঙ্গীতে ইজতেমার সময় দেওয়া হয়েছে। যে ওদের এখানে ওদের কী পরিমাণ সাহস আর কী পরিমাণ ব্যাকআপ থাকলে এরকম ঢাকায় আইসা জুমার দিন মসজিদের সামনে বা মসজিদের গেটে খাড়ায়া এরকম বই ওরা প্রচার করতেছে। তো এটার ভিতরে লেখা সব হলো ওই বাইবেলের লেখা, কিন্তু হেডলাইনটা যেমন দিছে ওই বই নিয়ে কারাকারি লাগিয়ে গেছে। এটা হলো এই টঙ্গীর অবস্থা। এরপরে হুজুর কইতেছে যে আমি যখন ইয়াতে গেছি লালমনিরহাট বা উত্তরবঙ্গের ওদিকে, তখন ওই মসজিদে মসজিদে গিয়া দেখি যে ফাজাইলে আমলের পাশে বাইবেল রাখা, ফাজাইলে আমলেরও তালিম হয়, বাইবেলেরও তালিম হয়। এবং কিছু মসজিদ এমন আছে যে জায়গায় 10 বছর ধরে যে ইমাম, যে হলো খ্রিস্টান ইমামতি করতেছে। তো ওরা আইসা এই যে ওই মসজিদে গিয়ে দাওয়াত দেয় যে আল্লাহ তাআলা তো কোরআনে বলছে ওয়ানজালনা তাওরাতা ফীহি হুদা ওয়া নূর, আমি তাওরাত নাজিল করছি, এটার ভিতর হেদায়েত এবং নূর রাখছে। আপনি কি হেদায়েত চান? হ্যাঁ চাই। তো হেদায়েত তো পাইতেছেন না। হ্যাঁ, না পাইতেছি না। তো এই লেগে তো আল্লাহ তো কোরআনে বলছে যে এই যে তাওরাতের ভিতরে হেদায়েত আছে, তো তাওরাতটা একটু পড়ে দেখেন, কথা তো সত্য, সেটা দেন না, দিয়ে দেয় তাওরাত। এরপরে পরে যে তো আমরা তো মানি যে কোরআন আসার পরে সব বিকৃত হয়ে গেছে, তাওরাত। তা আপনি কোরআন মানেন? হ্যাঁ মানে। তো কোরআন মানেন, কোরআনে কইতাছে যে আমি তাওরাতে হেদায়েত রাখছি, তো আপনি আবার কি বিকৃত কি এটি কই পাইছেন আপনি? এটার তো আর জবাব নেই। আচ্ছা ঠিক, তাহলে এই তাওরাতটা পড়েন। এই যে পরে যে তাওরাত পড়তেছে আর এদিকে তাওরাতের বিধিবিধান তো হ্যাঁ, আর এই যে তাওরাত পড়তেছে পয়লা দেখতেছে, আর এদিকে এর মাথাটা ব্রেন ওয়াশ করতেছে। এরপরে তো টাকা পয়সার লোভের এটা হুজুর কয় নাই, আমার আর কি মনে হইতেছে। এদিকে টাকা পয়সার কিছু প্রলোভন দেখানো হইতেছে। এরপরে ওইদিকে তো উত্তরবঙ্গে তো মানুষের অবস্থা একটু খারাপ থাকে, এরপরে এমনি খ্রিস্টান হয়ে যেতেছে। তো এরপরে এই রবিউল ইসলাম সাহেব এক মাদ্রাসায় গেছে ওই অঞ্চলের, যাওয়ার পরে ওই যে মাদ্রাসার হুজুরদেরকে বলছে যে হুজুর দাওয়াতুল ইসলাম নিয়ে কাজ করেন, ছাত্রদেরকে একটু নিয়ে বসে একটু নসিহত করতে চাই। হ্যাঁ করেন, অবশ্যই করেন, 10-15 মিনিট। ওই যে হুজুর পরে এই মিশনারিদের অবতৎপরতা নিয়ে কথাবার্তা কইল, পরে বলতেছি এই যে এইসব কিছু বই আছে, এই বইগুলো তোমরা পড়বা না, এই বইগুলো হলো খ্রিস্টানদের বই, এগুলো পড়া যাবে না। এটি কয়া ময়া যখন আইসা পড়বো, উচ্চায়া পড়বো, তখন কিছু পোলাপান আয়া কইছে হুজুর হ্যাঁ কিসে, তা আপনি যে বইয়ের নাম কইছেন না, এটি আমগো মুহতামিম সভা সাইগুলা দিছে, আমগো এটি দিছে পড়তে। কি ভয়ানক মানে কাঁপুনি ধরে যায় না শরীরে। আরে মেয়ে তেলে শয়তান কোন জায়গায় বসে বোঝা যেত। পরে তো হুজুর তো কী অবস্থা, হুজুর ডরে নাই, সাহসী মানুষ। পরে গিয়েছে খুঁজতে সাইগুলা দিছে আর কি, মুহতামিম সাহেব গিয়া দেয় নাই যে নাই, বাংলাদেশের থেকে গায়েব হয়ে গেছে। পরে অবর মানে
চিন্তা চেতনা মানে অনেক দূরদর্শী মানে কী কমে মানে আরে এটা তো এই দূরের কাহিনী, কাছের কাহিনী যেটা এই মাদারীনগরে যে সন্দীপ সাহেবের কথা হয় না, এই সন্দীপ সাহেবের এই যে কইল না, আরেকদিন কইছিল না যে ওনার যে প্রথম বিবি মাদ্রাসা প্রতিষ্ঠার লেগে কত কোরবানি করছে। তো এই সন্দীপ সাহেবের একটা টার্গেট ছিল যে প্রতিটা গ্রামে গ্রামে একটা ইসলামিক স্কুল করা, মাদ্রাসা করা, ইসলামিক কিছু কিন্ডার গার্ডেন করা। এই মিশনের সামনে রেখে উনি অনেক দূর দূরান্তে অনেক মাদ্রাসা মসজিদ করছে, মাদ্রাসা করছে আর কি। তো এখন মাদ্রাসা যে করছে, উনি যেদিন মারা গেছে ওই দিন এই খ্রিস্টানরা মিষ্টি বিলাইছে নিজে কবিতা। তো এই যে ওনার যে ছেলে ফয়জুল্লাহ সন্দীপ সাহেব, ওনার একজন ভক্ত আছে, অনেক ভালো ভক্ত। তো উনি কোথায় শুরু চলেন আপনারা একটা জায়গায় নিয়ে যাই। কই নিয়ে যাবেন চলেন। পরে কোন জেলায় জানি গেছে, লালমনিরহাট না কোন জায়গায় জানি, জেলাটার নাম কয় না। তো যাওয়ার পরে দেখে কি যে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে ঢুকাইছে, গিয়া দেখে আন্ডারগ্রাউন্ডে বিশাল মাদ্রাসা মাটির নিচে, সবাই নিচপে শাক পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি আর কি, মাথা জুব্বা পাগড়ি সুন্নতি লেবাস, সব হুজুররা অনেক বড় বড় সাইকেলা দিয়েছে এমন। পরে কথাবার্তা হুজুরে ওই ভক্ত করেছে হুজুর এই যে মাদ্রাসা মাটির নিচে এরকম মাদ্রাসার তো আবার সবার লেবাস আছে সুন্নতি, মাদিনগর তো অনেক লেবাস সুন্নতি ইয়ার উপরে চলে। হ্যাঁ হ্যাঁ, তো দেখে অনেক খুশি হয়ে গেছে। পরে হুজুর গলায় কথাবার্তা কইলো। আর ওই মাদ্রাসার ভিতর মানে সাধারণ কেউ ঢুকতে পারে না, যারা মাদ্রাসা পরিচিত তারাই ঢুকতে পারে। তো এখন এই ভক্ত যে হে মাদ্রাসার অনেক পরিচিত ছিল, তো এই আলোকে হুজুর ঢুকতে আসছে ফজুল্লাহ সন্দীপ সাহেব। তো এরপর হুজুরগুলো কথা হয়েছে, কথাবার্তা যে জানতে পারলো যে এই জায়গায় অনেক ইন্টারভিউর পরে ছাত্র ভর্তি নেওয়া হয়, মালিবাগে যেমন হয় করা ইন্টারভিউ, অনেক মেধাবী পোলাপান নেওয়া, তো এইরকম নেওয়া, অনেক ভালো মাদ্রাসা। তো দেখা পরে দিছে, বাইরে হয়ে পরে বক্তব্য কইতেছে যে হুজুর কেমন লাগলো মাদ্রাসা। তো হ্যাঁ, আমি তো অনেক খুশি হয়েছি যে বাংলাদেশে এরকম একটা মাদ্রাসা আছে যে এরকম আদব আখলাক, তারপরে লেবাসের উপর সুন্নতি আদর্শের উপর এরকম প্রতিষ্ঠিত, আবার এত ব্রেনি পোলাপান দাওরা দিস মাদ্রাসা। আরও গবেষণা মনে আছে। পরে হলো হুজুর এই যে দেখলেন না, এরা সব হইলো খ্রিস্টান। হ্যাঁ, এরা সবাই এরা এই যে সাইকুলাদিস ছাত্র মাত্র যা আছে সব খ্রিস্টান। এখন এ করে এত মেধাবী পোলাপান নেওয়ার কারণ হইল এগুলো যে নেওয়া হইতেছে নিয়ে ইসলামের যত অস্পষ্ট বিষয় আছে এইগুলা গবেষণা কইরা ভুল ব্যাখ্যা কইরা কেমনে ঘায়াল করা যায়, কেমনে তাওরাতের দিকে ঢুকান যায়, এই গবেষণার লেগে এলো এরকম ছাত্র তৈরি করা হইতেছে, এরকম তাওরাতের আলেম বানানো হইতেছে। হ্যাঁ, তাদের তো লাগাই লাগছে অলরেডি। তো এমনি এলো কাজ চালাইতেছে। তো এই রবিউল ইসলাম সাহেব হয়তো অনেক বড় দায়ী আর কি। তো হে আর কি এরকম অনেক জায়গায় সফরে থাকে, এর কাছে বইলে মানে কখন যে 4-5 ঘন্টা কাটা যায়, আমাদের হুজুর পেতেছে টারি পাওয়া যায়। আমাদের হুজুর হইলো এই ড্যামরা এলাকার একজন এজেন্টার। তো যারা মুসলমান হয় মুসলিম, তো এরা তো সমাজ ছাড়া হয়ে যায়, এগো পরিবার ছাড়া হয়ে যায়, এরপরে এগো তো কর্মসংস্থান দিতে হইব। তো মাদ্রাসায় 2-3 জন করে আমরা দিতে চাই আর কি, তো কোনো মাদ্রাসা রাখতে চায় না। এটা সেদিন কারণে ওই যে আগের একদিন আমি আর বইছিলাম না খাওয়ার সময়, তখন খেয়েছি যে 200-300 পোলাপানে রান্না হয়, 2-3 জনের খাবার তো কিছু না, কিন্তু কোনো মাদ্রাসা দায়িত্ব নিতে চায় না, ভেজাল হইব। অথচ আমরা যে হেরে মুসলমান বানাইলাম, রিক্স তো আমগো ছিল বেশি, তুমি রাখা একটু খাওয়াইবা, এটাই তোমার
এত লাইগা যাইতেছে। তো এখন কিছু কিছু মাদ্রাসার লগে আলাপ আলোচনা কইরা যে এরা রাখবো, তো এগো এই জায়গায় দিয়ে দেওয়া হইতেছে এদেরকে। এই জায়গায় এরা থাইকা দিনই এলএম শিক্ষা করতেছে, তারপরে এই জায়গায় থাকতেছে, কোনো চাকরি হওয়া পর্যন্ত এই জায়গায় থাকতেছে। তো এরকমভাবে একটা বড় ফ্রিজ কেনা হয়েছে কোরবানির সময় মুসলিমদেরকে, এই যে গোস্ত কালেকশন করে এদেরকে একটু গোস্ত দিয়ে দেওয়া, তারপরে এরকম টাকা কালেকশন করে কিছু টাকার মালিক বানায় দেওয়া। এখন মানে আগে মূল কথা হইল, হ্যাঁ মূল কথা হইল। তো এখন এরপরে কইলো যে এই যে দাওয়ার গুরুত্বটা, এটা যে আসলে কত বেশি। যে আব্দুল মালেক সাহেব হলো এমন ব্যক্তি যে মার্কাজের দাওয়া সবসময় বাইরে তো না, মার্কাজের সবসময় মার্কাজে থাকতো, পড়ালেখা মোতালা করতো। তো গত বছর হুজুরের এক সাগরেদ, হুজুরের ছাত্র আর কি, পঞ্চগড়ে খবর পাইছে, পঞ্চগড়ে গিয়া শোনা যে অনেক পরিবার কাঁদিয়ানি হয়ে গেছে। তো হুজুর গিয়েছে ওই জায়গায়, যাওয়ার পরে বাইরে যাবেন? আচ্ছা। এরপরে তো শুনছি মাঝখানে আরো কথা হয়েছে, আমার তো মনে নাই। শুনছেন এই গল্প? শেষ মানে ইয়াটা এখন করে কি শিক্ষাটা দিল এটা। ডাক্তার কি কথা কইছে মনে আছে? হ্যাঁ, কি কইছে? মানে এত দলিল আমার বুঝাইলেন, কিন্তু একটা সময় আপনার এতদিন কই আছিল, হ্যাঁ 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 এখন কি লিগা। হ্যাঁ। তো এই ডাক্তার রে 15 বছর যাবত এরা দাওয়াত দিতেছে, ঘুরাইছে পেঁচাইছে। এখন এই ডাক্তার কইছে সময় নিয়ে নিজে একটু গবেষণা করে এরপরে হে এই ধর্ম গ্রহণ করছে। তো এখন আমার বুঝায় লাভ নাই, আপনি জানগা, আপনি এতদিন কই আসিলেন। তো এরপরে হে যে মালিক সাহেব গাড়িতে ওঠার পরে এই রবিউল ইসলাম সাহেব পরে কইছে হুজুর কী হয়েছে, পরে হুজুর কইলো যে আমার তো দুনিয়াতে আটকায় দিল, আখেরাতে আমি কেমনে পার পাবো। এরপরে এর গত বছরের থেকে আর কি, বা একটা 2-3 বছর আগের কাহিনী, এরপরের থেকে হুজুর দাওয়ার প্রতি এত গুরুত্ব দিছে। মার্কস দাওয়া যেই যায় হেরেই কয় যে তুমি কি ইফতার পড়তে আসছো বা উলুমুল হাদিস পড়তে আসছো নাকি আমার পরামর্শে চলতে আসছো। যদি কয় যে আমি ইফতার পড়তে আসছি, তো ইফতার ঢুকায় দেয় ওরা টিকলে, আর যদি কয় হুজুর আপনি যেমন করবেন এমনি চলো, তখন এরে কয় যে তুমি তাহলে দাওয়া করো। এটাই তোমার না বসা হ্যাঁ বসা করলাম। হ্যাঁ হ্যাঁ ইয়া করে দিচ্ছে। হ্যাঁ। এরপরে হুজুরের এক বন্ধু, এর লাগে সে 17 বছর পড়াশোনা করছে। এই বন্ধু লাগবে না। ইয়ার কাছে গেছে ইয়াতে মার্কেটে যাওয়ার পরে মালয়েশিয়ার কাছে 5 বছর বছর ইফতা নিয়ে এর বন্ধু, আবু হুজুরের বন্ধু আর কি। হ্যাঁ অনেক মেয়া দেখা যায় সবার লাগে হ্যাঁ, তারপরে চলাফেরা কথাবার্তা ভাই কিছু বুঝে ভাই
কিচ্ছু না, একদম পরে তখন বসে সেই লিস্টেবল দিয়েছি, কাদের সবত খাইছি, কাদেরকে দেখছি। আমরা শুধু নাম শুনছি, কিন্তু জানা যায় প্রস্তাব করতে কই দেবে। হ্যাঁ? প্রস্তাব করবে না? মাত্র মানে না, থাকতে না। এনে কি জানি একটু প্রস্তাব কেন? ভাই লাইট মার। এটা কি হুজুরের? এটা কি? পোলানের বাথরুম। এটা প্রস্তাব খানা। এই যে দিদি প্রস্তাব খানা। এটা তো রাত্রে করতে দিচ্ছে না? হ্যাঁ, আর আমি বইছিলাম আজকে, বুঝছো? সব 2000 এই যে কইলো না যে সেটা তাহকিক করতেছে, লোকজোড়া তাহকি করছে। কেন যে তা না বইছি, একটু বুঝছো? মারেন এই বরাবর ছাড়বা। বাসে যেতে না, বাসের বাইরে থেকে সমস্যা হয়নি। ভাই কি সে জানেন না, তেন্দ্রা করতেছেন না, মহিলারা যাইতেছে টাকায় দিছি, মস্তেও আছে, বুঝছেন? আমি এনে বইছি না, বসছি আর বেশি আমারটা তো একটু দূরে আন্দানে যাইতেছে, মহিলা যে আসতেছে বুঝতেছি না, ঠিক আছে? পরে তো এখন আমার সিয়াও লাগতেছে, পরে দিয়ে এক হুজুর আইতেছে, হুজুর কইতেছে যে এই পিচ্ছি বুলন করে কইতেছে, তোর এদিক দিয়ে একটা কাপড় টাপড় দিতে পারস না, ঠিক আছে? সাপ টাপ সব দেখা যায়। আমি এটা তো শুনলাম, কিরে কি কইতেছে, মানে আমি বক্তিয়ার বসে না, আমি বলছি কিরে বক্তিয়ার, এই দেখছো মহিলা যাইতেছে আসতেছে, ও মহিলার দিকে আর দিক ঘুরে গেছে, মানে ওই দিক মহিলার দিকে আর বেশি ঘুরছে, ও মনে করছে যে আমি ওর দিকে তাকাইছে, বুঝছেন? ওর এই দিক ঘুরে গেছে, মহিলা দিয়ে হাসিটা দিছে, বুঝছেন? পরে আমার কেমন জানি রাখতেছে, আমি উঠতে গেছি, মহিলার দীক্ষা উঠতে গেছি, শুনকা ওই হুজুরে কইছে যে সাপটাপ দেখা যায়, উঠতে গেছি, অন্ধকার ভিতরে গাছ দেখা যায় স্পষ্ট হয়। উঠতে টিস্যু ফালাই দিস, টিস্যু ফালাই আমি কইছে বক্তিয়ার তুমি উঠতো না বয়ে থাও, আমি একটু চেক করে পরে হ্যাঁ গেছি, দিই ভাই সবই স্পষ্ট দেখা দেয় ভাই, খালি মানুষ না পুরাই সব দেখা দেয়। পরে তাকায় দেখে আমি গাই খাই রে, সব দেখা যায়। বক্তিয়ার কোন হালত আছিল? আর আমি এনে বই রয়েছি হেতে কোন হালত? এসএম হালত। হয় দেখো। পরে এই জন্য পরেই দিয়ে যে মুতাইন সাহেব এনে এনে তসবির আইতাস, বুঝছেন? আমি ছিলাম আইতাস পিচ্ছি বলা বেড়ে করে ধর্মিয়া, তোমরা কইবা না, এদিক তো দেখা যায়, আমরা কি জানি, আমরা যেন প্রস্তাব টস্তাব করতেছি, পোলান করে কইতে ভক্তির কি ভাই কোনো সমস্যা নেই, সব আল্লাহর ইচ্ছা। আমরা করবেন না? মহিলারা কি মহিলা নাকি মেয়ে? মিক্সার স্লাইস হয়ে গেছে। যায় জানা দা ফামু না হলে যাইতাম। কখন জানাবো ভাই? জানা দা কালকে 11টা বাজে। নোয়াখালী খালি সাফ হয়ে যার, এক সপ্তাহ ভিতরে 6 জন আলেম মারা গেছে নোয়াখালীর। সব ছোটো খাড়ো না, সব আলা তপকার। মেয়ে বলতে একজন ছিল মহিলা, মানে বয়স্ক মহিলা, আর সামনে ছিল মনে হয় মাইয়া, মানে বিয়ে হয়েছে না কি বুঝতেছি না, মানে যে ভার্সিটিতে যেসব ইয়ারা পড়ে না, এরকমই আর মানে মুখটা খোলা ছিল আর বোরকা পরা ছিল আর স্কার্ট পরা ছিল, এটাই হাসিটা দিচ্ছে। ওরা যে না দেখেন আপনি মেয়া দেখছেন, ফদর ফলে ও সময় বইবে নামগুলো কেমন দেয়া যায়নি। আমি অত প্রথম ওই সাপ দেখা যায় বললো না, আমি মনে করছি যে দিকটা পরিষ্কার করতে গেছে, সাফ করতে গেছে, মানে স্পষ্ট আমি বুঝিনি, পোলাইন তো ওই দিকটা আসতেছে সব, আমরা তো বুঝতেছি না, আমি আর বক্তি আর দুজন মিলে গল্প করতেছি, আইতেছে সবাই দেখতেছি দেখে আইতেছে, এনতে তো দেখাই যায়। হ্যাঁ এমনি পুরো স্পষ্ট দেখা যায়, দেখতে আইতেছে। তো এটা করলো কাজ মানুষ আরেকটা কাপড় দিব না মোটা। হ্যাঁ, পোলামান মুতে, পোলামান আরে চার শুরু শুরু পোলাইন মুতে পোলাবাই না বলে পোলাবাই না।
পানি আছে নাকি? বাথরুমে যাই গেলাম। তাই এনে একটু মারুন না, কারণ আছে না এমনি? দেন ওরা যে মুতে টিস্যু টিস্যু গেছে না ওর মতন ভয় সাইডে ধরবে মনে টিস্যু আছে দেওয়া একটাও নাই। এই টিস্যু লাগে, এই মুহূর্তে পারেন এক ধারা এর মধ্যে হবে। আপনি কই যাবেন আবার? বাথরুমে। বাথরুম বলে টয়লেট করবেন? না, পানি নেব। ও আচ্ছা। এই পায়জামা তাই। ও হ্যাঁ, কি অফ হয়ে গেল? কি আমরা কি রেকর্ড? এখন যদি মারবো সহ্য করছে। কীভাবে আমাকে প্রথম দাঁড়াবার আছে আমার দুটো পাকে প্রথম জিনিস হচ্ছে আমার দুটো পা এদিকে নামিয়ে যায় আর এদিকে আমার ঠিক আছে তো দেখি দ্বিতীয় নম্বর হচ্ছে কি আমার ছুটে থাকা
চুপে থাকার দরকার নেই যে আমার কিছু করে কোনো সময় সিজদা করার সময় আমরা কি করবো এটা একদম ঠিক কালকে এটা থাকলাম তো আরো আমি যেটা মাছের করি না আমার উঁচু হয়ে থাকবো না আরো এমন এমন যেটা মাজাল হয়ে আমার এমন এমনও থাকবো যেন আমাকে একটা কোনো কারোর সামনে যেন একটা রাজার সামনে যে একটা লাম দাঁড়ায় কেমন দাঁড়ায় রাজার সামনে লাম দাঁড়ায় কেমন দাঁড়াবে আর সে কী করবি যখন দাঁড়াবে সম্মানের সঙ্গে দাঁড়াবে একবার এখানে দাঁড়াবে যদি পাচন করে তাহলে বিয়াই বিয়া তুমি করলে পাচন করতে পারবে আমার আল্লাহর সামনে দাঁড়াচ্ছে হিংসা আমার সাপ সব কিছু জানি সব কিছু দেখছে আমাকে আর সব অবস্থাটা আমি দেখছি এমনভাবে দাঁড়াবো যেন সম্মান আমার অন্তরে থাকে যেন একটা বাচ্চার সামনে দাঁড়ালে পোশাক কমাচ্ছে মানুষের কমাচ্ছে দেখা যাচ্ছে তার সাথে মানে কি তার সাথে করতে পারবে না এমনকি দেখা যায় চাবুক পড়ে যাচ্ছে চাবুক করছে চাবুক পাওয়া সত্ত্বেও দেখছে না নিজের জায়গায় আসল জিনিসটা আসল লড়াই আজি তাদেরকে সামনে কেন আর আমার নজর থাকবে কোথায় সুন্দর সিজদার জায়গা আমার নজর কোনো রকম ভোট না যদি ভোটে যায় সঙ্গে সঙ্গে এর জন্য মদত করবে বলবেন কেন ভাই যখন আপনি বেঁধে গেল এটা যেমন যখন বসেছিলেন আমার দাদাই করছেন আমার অবস্থায় একটা পার্টি আটকে গিয়ে পরপর আওয়াজ করা শিখতে জ্ঞান দেওয়ার জন্য সেই জায়গাটা সন্তানকে দান করে দিল কেন করল কেন গেল আল্লাহ থেকে কেন গেল আমি এই শাস্তি নিজেকে করি না কিন্তু আমাদের নামাজের মধ্যে বেতা আসে এখন নামাজ করছি আবার 10 মিনিট পরে আবার যে নামাজ করছি এখন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো যে পড়ছি কিন্তু আবার বলে যে আমি বললাম সেই জন্যই বলছেন এটা সবসময় নিজেকে সেকেন্ড দেখি আচ্ছা এই আমি দাঁড়িয়ে আছি অনেক সময় ভালো খেয়ে তুই ভালো রেখে আছে আমি যে আল্লাহ দাঁড়িয়েছি ये तो ये हाथ जो है हाथ থেকে কতটুকু আমার হাতে সোজা সোজা করতে কোনো রেখে যাচ্ছে এখন ওখান থেকে এরকম হয়ে যাচ্ছে এরকম এই আমার সামনে এলো যে নিয়ে বাদ করতে আমরা হাত থেকে নিয়ে মেয়ে ছেলে এরকম করবে মেয়েছেলা হাত থেকে পুরুষ মানুষের ভালো হবে হ্যাঁ কানের লড় ঠাকা থাকবে এটা বলতে কিন্তু এটাকে সোজা হতে হবে আর একটা বলতে এবার যারা এই করতে আমি কিন্তু সুন্দরভাবে আমি করব বলে এটাকে আমি এমনভাবে ধরবো যেন আমার আচ্ছা কেউ আমার এই বলেছে আমার শরীরে রাখছি ঠিক আছে যেখানে আমার হলো সেখানে রাখছি আর একটা কিছুটা আমি ইচ্ছা করে নাম ইচ্ছা করে আপনি নিচে যেমন ইচ্ছা করে নিয়ে যাবো তখন দেখবেন একটা আগ্রহ ভাব একটা মনের মধ্যে আসবে সেটা হচ্ছে কি একটা মজবুতি আসবে এটা করার পর একটা মনের মধ্যে আসবে একটা আগ্রহ ভাব আসবে আছে আল্লাহ হচ্ছেন এই আগ্রহ আপনি বাংলা বলেন বাংলা বলতে জানি নিশ্চয়ই সত্য কথা বাংলা বলতে ধরি সত্য
বলতে পারে ভ্যানে যে একদম এমন ধরে আছে যে সেই চোরের মতো সেটা না। যেটা মজবুতি ইংরেজি ব্যবহার করতে পারছে সেখান ব্যবহার করতে পারছে এবার দেবেন আল্লাহ তার মধ্যে তার মধ্যে আসলে আমাদের ঠিক আছে আমি যেমন এর মধ্যে আর কথা আমার নাম নিচ্ছি যেমন আসলভাবে একটা থেকে আছে ভাবে একটা নিজেকে একটা এমন কায়দায় দাঁড়িয়ে আছে সেই আপনারাও সময় আমি যতটা পারবো এবার লম্বা দাঁড়াতে হচ্ছে সে দিতে পারবে সে সে থেকে কোমর ব্যথা এই ওষুধের মধ্যে কি আছে বুঝলি সেইটা তার সঙ্গে যেটা তার পূর্বভাবে আমার এবং কিছু জিনিস আছে অনেক সময় ধার আমার চিন্তা ভাবনা করুন প্রথম আগে আপনারা বলেন যে কোনো কাজ আপনারা যাচ্ছেন যেটা মান কখনো কি হচ্ছে ডান পা উঠে যাচ্ছে পায়খানা যাচ্ছে ডান পা উঠে যাচ্ছে বসে ঢুকছে বাঁ পা উঠে যাচ্ছে বাঁ পা দাঁড়িয়ে যদি দাঁড়াবার পরে যখন নিয়ে যেমন মানবো এর মধ্যে যে সুন্দর আছে থেকে নেব ফের থেকে যেমন করা আমিটাকে এইভাবে এবং আছে করলে আল্লাহ ভগবান আমাদের যাচ্ছে ইন্তেকাল এদের থেকে আসা যেমন কেউ আমাদের আজকে चले गए যারা আমাদের
আর করবে আর যদি আগে ইচ্ছা আগে আমি ঠিক করবো নামাজ আমার নামাজটা তাহলে আমি যদি আমি ইচ্ছা না করি হাজার কাজ করবো। হ্যাঁ কালকে বললাম যে আমি সবার সামনে দাঁড়িয়ে করলাম তখন নামাজ যখন হাতটা আমি আমার করে কি কিছু দেখি দেখে পিছনে এই আগে ওকে শুনে ও নিজে ভাবছে আমার হাত আগে নিজে সোজা হয়েছে সকল শুনে সোজা হয়েছে এই জিনিস আমি সেই সময় কি আমি এবং মাদার সঙ্গে এবং মাদার কথাটা বলছি সেটা উচ্চরণ সবাই হাত বাসা ঠিক আছে তুমি দেখে দিতে গেছে আচ্ছা তো দেখেন একটুখানি বলি এদের একটা এই আমার সব আমাদের দেখতে গেলে আমার দ্বিতীয় নম্বর এবার নির্মাণ গাড়ি যাচ্ছে গাড়ি আছে নির্মাণ আমি যাচ্ছি যদি ইসলাম অসুস্থ হয় আমি সামনে পড়ে যে অবস্থা থাকে সে অবস্থা যে অবস্থা স্বাভাবিক থাকে আমাদের সঙ্গে এই কারণে ঠিক আছে তৈরি করে নামিয়ে সোজা এরকম যখন আমি আল্লাহ আকবার শুরু করবো তখন আমি আল্লাহ আকবার করলে ঠিক আছে এই যে বাংলা দেখা আমরা আপনি উপরে হয়েছে আমি নিচে হই আমি নিচে হয়েছে হয়েছে কি আমি নিচে হ্যাঁ দেখেন নাবি যদি আপনি সবাই পাবেন দেখবেন নাবি উপরে আর যখন নিচে হবে তখন দেখবেন এটাকে একটুখানি এদিকে আমি একটু সোজা হবে হ্যাঁ ঠিক আছে এই একটা হলো আরেকটা জিনিস এই আমরা
যখন নিজের বাঁধবো যেন আমাকে ইন্তেকালটা পুরো হয়। আল্লাহ আমি ধর্ম আল্লাহ আল্লাহ আমার কিছু আল্লাহ ভগবান দেখেন আপনি ঠিক করবেন আপনি আমার নিজের অবস্থা রাখেন এটা কিন্তু নিচে স্বাভাবিক স্বাভাবিক আছে আচ্ছা যাক আজকে এই পর্যন্ত ঠিক আছে না রুকু কালকে বলতে साथ साथ हाथ उठा रहेगा बोलेंगे ঠিক আছে যখন সেটা হবে কালকে বলবি তারপর মানে মানে আমাদের শিখছে একরকম দেখছি আগে তো ওই যাতে এরকম আমার চোখটা আউটডোরে যেতে না এখান থেকে
এখানে আছে ভালো এখানে আমরা এখানে এখানে থাক ওরা নিয়ে তাহলে ভাইরা অসুস্থ কিন্তু मुझे भी है आपको হাত কানার লোকের পর্যন্ত হাতের তালুগুলো ক্যামেরার দিকে রাখা সম্ভব হলে কানের লোকের সাথে লাগা রাখা হাতের সাথে লাগায় রাখা সম্ভব না হয় বরাবর ওখানে তারপরে সুন্নাত হলো কনিষ্ঠা এবং এই বৃদ্ধ আঙ্গুল দ্বারা হালকা বানায় ধরা এবং একটা এই ডান হাতের তালু দিয়ে বাম হাতের পিঠের উপর রাখা এরপরে আঙ্গুল এই আঙ্গুলগুলোকে মিলায় রাখা এবং হজরত বলতেছে এই বাম হাতের আঙ্গুলগুলো মিলায় পাস করে রাখা যেন না হয়। তারপরে হলো হাতকে স্বাভাবিকভাবে ছেড়ে দিয়ে নামে নিচে পৌঁছাতে হবে। তারপরে আরেকটা হলো যে দাঁড়ানোর সময় নজর থাকে সিজদার মাটি ওরা হলো ছানা করা পশ্চিম দিকে সোজা হয়ে দাঁড়ানো
পশ্চিম দিকে সোজা হয়ে দাঁড়ানো দিকে থাকবে। আমি পশ্চিম দিকে সোজা হয়েছি, পাও দুইটা মাথায় দিয়ে গেছি। পশ্চিম দিকে সোজা হলো পাও সোজা দিকে। দুই পা সোজা সোজা পশ্চিম দিক বরাবর সোজা দাঁড়ানো, এবং দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল এবং হাত নম্বর কত নম্বর গেল? 2 নম্বর। 2 নম্বর দিকে এক নম্বর হলো হাত, 2 হাত কানের লতি পর্যন্ত অথবা বরাবর, এবং 2 হাত একদম মুখে হওয়া, আঙ্গুলগুলা 2 হাতের আঙ্গুলগুলা একদম এবং হাতের তালু তালু করতে কত নম্বর? 3 নম্বর। আর প্রতি পর্যন্ত হাতের তালু পশ্চিম দিকে থাকতে আলাদা এখানে প্রায় 9-10 টাকা